হ্যালো বন্ধুরা, রসুলপুরে ক্লাসিক মোমো নামে রসুলপুর বিএম হাই স্কুলের সামনে আমি একটা ছোট্ট ফুড স্টল খুলেছি। খাবারগুলো টেস্ট ভালো থাকার কারণে আজকেও আমার খাবারগুলো সব শেষ হয়ে গেল তাড়াতাড়ি। যাই হোক বন্ধুরা, তো সকাল সকাল চলে এলাম বাজারে। বাজার থেকে চলে এলাম মাংস নিয়ে এবং মাংস নিয়ে বসে বললাম ম্যারিনেট করতে। আর ওদিকে বাকি যে মাংসগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানোর জন্য রেখে দিলাম। তারপর ময়দাগুলো মেখে তারপর ময়দা বেলে এদিকে মোমো তৈরি করতে আমি শুরু করছিলাম। একা একা হাতে সব কিছু করতে হচ্ছে, সেই জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে। এই করে মোমো যখন বানানো শেষ হয়ে গেল তারপরে বসে পড়লাম এদিকে চিকেন শাটের জন্য, যে চিকেনগুলো আমাদের স্টিকের মধ্যে গাঁথা হয় সেগুলো রেডি করতে। তারপরে প্রতিদিনের মতো চলে এলাম কাবাব বানাতে। কাবাবগুলো আপনারা খেয়ে খুব বলেন যে খুব ভালো হয়েছে এবং টেস্টি হয়েছে। সেই সুন্দর সুন্দর কাবাবগুলো এইভাবেই তৈরি করতে হয়। বাড়ি থেকে প্রথমে হালকা করে গ্রিল করে সেঁকে নিয়ে যাই। দোকান নিয়ে চলে এলাম স্কুলের সামনে এসে দেখছি প্রচণ্ড ঝড় উঠে গেছে এবং খুব ধুলো উঠছিল, সেই জন্য চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর ওইদিকে আম গাছ থেকে আম পড়ছে, ওরা সব আমায় আম কুড়াচ্ছে। এখন পরে ঝড়টা থামলো, তারপরে আমি দোকানটা খুললাম এবং দোকানটা খুলতেই কাস্টমারের লাইন লেগে পড়লো। এক এক করে সবাইকে খাবারগুলো দিচ্ছিলাম এবং রেডি করছিলাম। তো তারপরে একটা ভাইকে বললাম যে কিছু ভিডিও বানিয়ে দিতে, সে আমার ভিডিওগুলো বানিয়ে দিল এবং কাবাবগুলো যে অর্ডার ছিল সেইগুলো আমি দিতে থাকলাম। বন্ধুরা, যেহেতু দোকানে একা থাকি, একা হাতে সব কিছু করতে হয়, সেই জন্য আপনাদের খাবারগুলো দিতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর প্লিজ দয়া করে আপনারা যখন খাবারগুলো খাবেন এবং কোনোটা যদি খারাপ থাকে বা কোনো যদি অসুবিধা হয় বা কোনোটা যদি কমি মনে হয়, অবশ্যই আপনাদের ফিডব্যাকটা দিয়ে যাবেন। দিলে কী হবে, তো আমি পরের দিন সেইটা আমি ঠিক করে নিতে পারবো। কারণ সব মাল আমার পক্ষে খেয়ে টেস্ট করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আপনারা যদি অবশ্যই বলে যান তো আমার সেটা খুব ভালো হয় এবং উপকার হয়, সেটা আমি পরের দিন ঠিক করে নিতে পারবো। তো যাই হোক, এই করে করে খাবারগুলো এক এক করে সব শেষ হয়ে যাচ্ছিলো এবং আর অল্প কিছু মাল পড়েছিল। কাবাব ছিল আর চিকেন শাটে ছিল, মোমো তো আগেই শেষ হয়ে গেছিলো। এরপর কাবাবগুলো ভাইদের এক এক করে সব রেডি করে দিয়ে দিলাম এবং আরও কিছু বন্ধু এলো দোকানে আসার পর যেটুকু খাবার পড়েছিল সেইগুলো এক এক করে সব অর্ডার দিয়ে খাবারগুলো আউট অফ স্টক করে দিল। তো বন্ধুরা, আমার দোকানে অবশ্যই আসুন এবং খাবারগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই আবার আসবেন।